11 অধ্যায়ের শেষ অংশটা আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে বোম্বা ঘুমিয়ে পড়েছে। বোম্বা হচ্ছে পিসির ছেলে। হ্যাঁ, পিসেমশাই ওদেরকে নিয়ে বাড়ি ফিরছে, কারণ সোনাটিয়ার ঘুম পেয়েছে। অমনি সোনাটিয়ার ভিনু ভিনু চোখে মহা আপত্তি করলো, না না, আমরা পরীদের রানীকে দেখবো। মালিক বললো, দেখবে বই কি, রোজ সার্কাস হবে, রোজ মাকুর সঙ্গে পরীদের রানীর বিয়ে হবে, রোজ তোমাদের বাড়ির সকলকে পাস দেওয়া হবে। কি পাস দেওয়া হবে? না, সার্কাস দেখার অনুমতি। এখন বাড়ি যাও, কেমন? সোনা বলল, পরীদের রানীকে তোমার জন্মদিনের ভোজে নেমন্তন্ন করনি কেন? তখন দরাবাজির সব থেকে ছোট্ট ছোকরা বললে, বাহ, তোমাদের যা বুদ্ধি! পরীরা আবার মধু ছাড়া কিছু খায় নাকি? ঘুনি খিচুড়ি আর হরিণের মাংস খেতে বলা হবে? তাছাড়া এই বলে ছোকরা ফিট করে হাসলো। তোমরা বুঝতেই পারছো পরীদের রানী কি খায় না মধু খায়। আর মালিকের জন্মদিনে কি হয়েছিল? ঘুনি খিচুড়ি আর হরিণের মাংস। যাই হোক, ততক্ষণে জিপ এসে গেছে, ঠামুরা উঠেছেন। সোনা টিয়াকে একরকম জোরজার করে তুলে দেওয়া হলো। এবার পরের পাতায় একেবারে শেষ অংশটা হচ্ছে যে টিয়া কিছুতেই ছাড়ে না। না না না, বলো সে কোথায় গেল? তাকে দেখতে পাচ্ছি না কেন? ছোকরা বলল, দূর বোকা, তাকে দেখতে পাচ্ছ বই কি? আরে আমি যে পরীদের রানী সাজি, তাও জানো না? সোনাটিয়া আম্মার গায়ে ঠেস দিয়ে হাই তুলে বলল, প্যাদের আমাদের কোলে দাও, বাড়ি চলো, ঘুম পেয়েছে। প্যাপে পুতুলটা কে দিয়েছে, কখন দিয়েছে, কাদের দিয়েছে? আশা করি আমার মোটামুটি মাকু সিলেবাস কিন্তু পুরোপুরি শেষ। তোমরা আশা করি সব প্রশ্নগুলো বুঝতে পেরেছো। প্রশ্নগুলো গল্প শুনতে শুনতে খাতায় লিখে ফেলবে এবং তার উত্তরগুলো লেখা চাই। কিন্তু স্কুল যখন খুলবে খাতা জমা নিয়ে নেবো, তার উপরেই নাম্বার দেবো, তার উপরেই উঁচু ক্লাসে উঠবে। কিন্তু এবার যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাকুর ওপরে। এখানে দেখো হাতে কলমে একটা অংশ আছে। সেখানে দেখো প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত উত্তর। সে উত্তরগুলো, আম্মা কে ছিলেন, সঙ্গে সে বনের মধ্যে কি করছিল, ভোরবেলার দাদাকে, সোনা টিয়া যাকে পেয়া ধরেছে সে আসলে কে, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করছে সেটা আসলে কি ছিল, জাদুকর সোনা টিয়াকে কি দিয়েছিল, পিসেমশাই কি চাকরি করতেন, স্বর্গের শুরু কেমনভাবে রান্না করা হতো। আশা করি সব প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে। বই গল্পটা ভালো করে আবার পড়ো, আবার ভিডিওগুলো তোমাদের কাছে আছে, ভিডিওগুলো ভালো করে শোনো, শুনলেই লিখতে পারবে। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, কালিয়ার বোন কোথায়, সেখানে কীভাবে যেতে হয়, ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কী লেখা ছিল সংক্ষেপে লেখো, মাকুর চাবি কতদিনের জন্য ঘড়িওয়ালা দিয়েছিল, তারপর কী হবার কথা, হোটেলওয়ালাকে কেমন দেখতে, সে সোনাটিয়াকে কীভাবে সাহায্য করেছিল, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত, সঙ্গে লটারির টিকিটে 8খানা হোটেলওয়ালা কীভাবে হারিয়েছিল, বাঘ ধরার বড় ফাঁদ কীরকম দেখতে, হোটেলওয়ালা আসলে কে, মাকুকে কে দম দিয়ে আবার চালু করলো কীভাবে, সঙ্গে লটারির টিকিটের 8খানা কীভাবে খুঁজে পাওয়া গেল। এই উত্তরগুলো সব কিন্তু আমি, এই প্রশ্নগুলো কিন্তু সবের উত্তরগুলো আমি কিন্তু গল্প পড়াবার সময় আলোচনা করে দিয়েছি। তাই আবারও বলছি, ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখো। মাকুর ওপর যে কটা ভিডিও দিয়েছি সব কটা ভিডিও আবার ভালো করে দেখো। মাকু কে, সে কেন, তাকে কেন ঘড়িওয়ালা খুঁজছিল। তারপরে দেখো পরের প্রশ্ন, নদীতে জানোয়ার স্নান করার যে দৃশ্য সোনাটিয়া দেখেছে তা নিজের ভাষায় লেখো। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল, হোটেলওয়ালা সোনাটিয়াকে কি ব্যাখ্যা দিয়েছিল। ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন, বনের মধ্যে সোনাটিয়া কী কী জন্তু জানোয়ারটি দেখেছিল নিজের ভাষায় লেখো। হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। কেমন করে বোঝা গেল হোটেলওয়ালাই নোটো অধিকারী। সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকের সঙ্গে ঘরে ফিরতে পারলো, মাকু কিভাবে কাঁদতে পারলো, মাকু পড়ে তোমার কেমন লাগলো সেটা সংক্ষেপে লেখো। কোন চরিত্রকে সব থেকে ভালো করে সে কথা লেখো। মাকু বইয়ের নাম কি, সোনাটিয়ার অ্যাডভেঞ্চার হলে বেশি ভালো হতো। 12 নম্বরের প্রশ্নটা বাদ, ওটা তোমাদের করার দরকার নেই। তার মানে আমার মাকু সিলেবাস কিন্তু পুরো শেষ।
আবারও বলছি যে ভিডিওগুলো মাকুর দেওয়া আছে সেগুলো সব কটা আবার দেখো, ভালো করে দেখো, এবং এই হাতে কলমে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিন্তু তোমরা খাতায় করবে, খাতায় করে রাখবে। বুঝতে পেরেছো? এটাই তোমাদের পুজোর ছুটির কাজ। পুজোর ছুটিতে শুধু চিঠি আর রচনা করলে, অনুচ্ছেদ কী বলে প্রবন্ধ রচনা করলেই হবে না, তার সাথে সাথে এই মাকু বইয়ের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবে। যদি স্কুল খোলে আমরা খাতা জমা নিয়ে নেবো, জমা নিয়ে কারেকশন করে দেবো এবং তার উপরই নাম্বার দেবো। কিন্তু সবার আগে আমি বলছি এর ওপরেই কিন্তু আমি নাম্বার দেবো, সেই নাম্বারের ওপর ভিত্তি করে বাংলায় পাশ ফেল হবে। বুঝতে পেরেছো সবাই তোমরা? বুঝতে না পারলে আমায় জানাবে, আমি আবার অডিও ক্লিপস পাঠাবো।